করে ছাড়বো মন রাখে আমি আমার শুনতে পারি না এই মদের নেশায় ঘুম পাড়িয়ে না পাবে সেটা আমার চালিয়ে তুলবে বলবে ফিরতে চাইলেও আমি আর ফিরতে পারি না আর কার কাছে বা ফিরবো সেদিন এই সমাজে আমি একটা কি বাদি খেলা বেরোনা বায়ু চলে নিয়তি আমার ভাগ হয়েছে নিয়তি আমার ভাগ হয়েছে নিশিদিন খেলা করে নিশিদিন খেলা জীবনটা আপনাকে আমি হাত ছোট করে মৃত্যু করছি আমাকে দেখছেন আমি ইনসান করার কোশিশ করছি কিন্তু আপনি তো ভোটটা লাগিয়েছিলেন আপনি কি বুঝলেন জিন্দিগিতে অপোজ করতে পারেন না এই আপনাকে যারা ভোটে জেতালো আপনি এখন তাদের পিছনে ভাঁজ দিয়ে তাদের সাড়ে সর্বনাশ করে নিজের জীবনটাকে একদম পৌষ মাস বানিয়ে ফেলেছে। 5 বছর আগে ভোটে দাঁড়ানোর আগে আপনার ব্যাংক ব্যালেন্স যেখানে ছিল 5 লাখ টাকা, তাই এমএলএ হওয়ার পর এই 4 বছরে 5 কোটি টাকা ছাড়াই কি করে? আচ্ছা স্যার, আপনার কি ঘরে আলাউদ্দিনের প্রতিবাদে আজকাল আর কেউ ভোটে দাঁড়ায় না তার জনগণের সেবার জন্য, ভোটে দাঁড়ায় নিজের পকেট ভরার জন্য। সেই একই কারণে আজকালকার পুলিশরা তাদের কর্তব্য করার জন্য ডিউটি করে না স্যার। ওই আপনাদের মতো নেতাদের এই পকেট থেকে কিছুটা মানি বের করে নেওয়াটাই ওই পুলিশদের এখন ওভার ডিউটি হয়ে গেছে। কথা বাদ দিয়ে কি বলবেন তাদের বলেন। আপনার ওই পারিশ্রমিকটা কত দিতে হবে? বলবো না স্যার। 10,000 20,000? কি বলবো স্যার, ওটা তো টপ সাজাতেই চলে যাবে। আর শক্তিমানকে ধরার জন্য আপনাকে কোনো চিন্তা নেই। আরে শক্তিমান তো দূরের কথা, শক্তিমানের পাপ পর্যন্ত এই বিবেক রায়ের ভাষায় মাথা ঘুরিয়ে দেবে। শুধু জাম্পাস করে ওই লোকটা বাজে কথা বাদ দিয়ে নেশা নয়, এটা 5 স্টার হোটেল নয়, এটা আমারই বাড়ি। আপনার না সব কিছু থেকে একদম রাজকীয় ব্যাপারে বাড়িতে বসে এরকম সুন্দরী মেয়ে আমদানি করা আপনাকেই বলে। কি বললেন? বলুন তো এই মালটার জন্য কত রেট দিয়েছেন? আবু পারলে আল্লাহর জন্য আমি ওনারই একমাত্র বোন। সন্দেহকে তো মাল বলেই জানি আমরা, কিন্তু কোন মালটা কার বোন এটা কি করে জানবো? কি বলেন স্যার? বাজে কথা বাদ দিয়ে কি বলতেছেন তাদের বলুন। আচ্ছা ব্যাপার কিনা বলুন। শুনুন স্যার, ওই শক্তিমানের ব্যাপার না একদম চিন্তা করবেন না। টাকাকে ফেলার জন্য আমি এমন একটা
আইডিয়া ফেলেছি রে